আজকের দিনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 26 পদে প্রভু যীশু বলেন, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দেবেন। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। প্রভু যীশু এই পৃথিবীতে এসেছিলেন আমাদের একটা বড় রোগ থেকে নিস্তার দেওয়ার জন্য, তা হলো পাপ রোগ। যে রোগে আক্রান্ত আমাদের পূর্বপুরুষ আদম এবং হবা হয়েছিলেন, এবং সেই রোগ আমরা বংশ পরম্পরায় আমাদের রক্তে আমাদের জীবনে বয়ে নিয়ে বেড়াচ্ছি। আমরা অবশ্যই যেন মনে রাখি যে আমরা পাপ করি বলে আমরা পাপী নই, আমরা পাপী বলে আমরা পাপ করি। আর সেই পাপ রোগের একমাত্র ওষুধ প্রভু যীশু খ্রিস্ট, যার পবিত্র রক্ত দ্বারা আমরা ধৌত হই। এই রোগ থেকে সুস্থ হওয়ার ইচ্ছা, যাকে বলা হয় মন পরিবর্তন, তা যদি আমাদের অন্তরে তৈরি হয়, পবিত্র আত্মা পিতা ঈশ্বর আমাদের দান করেন যখন আমরা প্রভু যীশুকে আমাদের ত্রাণকর্তা রূপে বিশ্বাস করি। পবিত্র আত্মা আমাদের শিক্ষক। তিনি আমাদের যে ভুলগুলো জীবনে আমরা করি, সেই ভুলগুলো থেকে আমাদের শিক্ষা দেন যে এর থেকে কি করে আমরা নিজেদের রক্ষা করতে পারি, এবং পরবর্তীকালে এই ধরনের অন্যায় বা ভুল আমরা যেন না করি, তাই জন্য তিনি অনুপ্রেরণা দান করেন। অন্যদিকে পাপাত্মা বা শয়তান যে আমাদের জীবনে এমন সকল পরিস্থিতি তৈরি করে যার জন্য আমরা অনেক সময় পাপ করে ফেলি। শয়তানই যে সবসময় আমাদের পাপ করবার জন্য দায়ী তা নয়, কারণ শয়তান আমাদের দিয়ে জোর করিয়ে পাপ করাতে পারে না, কিন্তু সে কানের কাছে এসে এমন সব ভয়ের চিন্তা, ভয়ের ভাবনা আমাদের দেয়, যার মাধ্যমে আমাদের হৃদয়ে সব থেকে বড় পাপের জন্ম হয়, তা হলো ভয়ের এবং অবিশ্বাসের। ভয় হলো শয়তানের পরিকল্পনার ওপর বিশ্বাস, এবং ঈশ্বরের পরিকল্পনার ওপর অবিশ্বাস, সন্দেহ, যা আমাদের ঈশ্বরের কাছ থেকে দূরে করে দেয় এবং আমাদের জীবনে বিনাশ নিয়ে আসে। অন্যদিকে একথাও ঠিক যে আমরা নিজেদের মানসিক চাহিদা, লোভ, প্রলোভন, পার্থিব চাহিদা পূর্ণ করতে গিয়েও পাপ করে ফেলি। যে কারণেই হোক না কেন, যখনই আমরা পাপ করে ফেলি, নিন্দুকদের মতো শয়তান আমাদের দোষারোপ করতে শুরু করে। কখনো ঈশ্বরের কাছে, কখনো আমাদের নিজেদের দোষী করে যে আমরা পাপী, অযোগ্য, পিতা ঈশ্বরের প্রেমের যোগ্য নই, প্রভু যীশুর অনুগ্রহের যোগ্য নই। যেমন আমাদের সমাজে আমরা যদি কোনো ভুল করি, আমাদের চারপাশের নিন্দুকেরা আমাদের আড়ালে অথবা আমাদের মুখের ওপরই আমাদের ছোট করবার কোনো সুযোগ ছাড়ে না। এমন ব্যবহার করতে থাকে তারা, তাদের কথার মাধ্যমে, তাদের ব্যবহারের মাধ্যমে। যদি আমরা ছোট কোনো বা বড় কোনো ভুল করে ফেলি, আমাদের একটা সুযোগ দেওয়া হয় না যে আমরা মাথা তুলে দাঁড়িয়ে আমাদের ভুল সংশোধন করতে পারি। কিন্তু যখন আমরা পড়াশোনা করছি, শিখছি, আমাদের শিক্ষকদের কথা মনে করি, যখন আমরা ভুল করে ফেলতাম, সে যে কোনো সাবজেক্টের বা বিষয়ে হোক না কেন, তারা কিন্তু চেষ্টা করতেন আমাদের ভুল শুধরে দেওয়ার। বকে ঝোঁকে হোক, ভালোবেসে হোক, তারা যেটা চেষ্টা করতেন যেন আমরা সেই ভুলটা আবার না করি এবং নিজেদের জীবনে পরিবর্তন আনতে পারি। শিক্ষকদের যে ব্যবহার আমাদের প্রতি, আমাদের ভুলের প্রতি, পবিত্র আত্মার ঠিক সেই রকমই ব্যবহার আমাদের প্রতি। যেমন প্রভু যীশু বলেন, পবিত্র আত্মা আমাদের শিক্ষা দেবেন, বাইবেলের বাক্য থেকে তিনি মনে করিয়ে দেবেন, অর্থাৎ প্রভু যীশু যা বলেছেন তা থেকে তিনি মনে করিয়ে দেবেন যে আমরা কোন পদক্ষেপ নেব যাতে পাপ থেকে আমরা দূরে থাকতে পারি। অথবা পাপ করে ফেললেও পবিত্র আত্মা আমাদের সাহস যোগাবেন যে প্রভু যীশু শরণাপন্ন হলে সেই পাপের আমরা ক্ষমা পাব, এবং আমরা উঠে দাঁড়িয়ে তার শক্তিতে শক্তিশালী হয়ে নতুন করে আবার জীবনের পথে এগিয়ে যেতে পারবো, এবং পাপমুক্ত জীবনযাপন করার ইচ্ছা এবং শক্তি আমরা লাভ করতে পারবো। তাই যখন আমরা কোনো অন্যায় করে ফেলবো, তখন আমাদের অন্তরে একটা আওয়াজ কথা বলবে, একটা আওয়াজ আমাদের দোষারোপ করবে, আমাদের দোষী বানাবে, আমাদের অযোগ্য বলবে আমরা যোগ্য নই প্রভু যীশুর অনুগ্রহ লাভের, আমরা পাপী। কিন্তু আমরা তখন যদি খ্রিস্টকে বিশ্বাস করি, প্রভু যীশুর ওপর বিশ্বাস রাখি, ঈশ্বরের প্রেম যদি আমাদের হৃদয়ে থাকে, আমরা ভুলবো না যে প্রভু যীশুতে আমরা পিতা ঈশ্বরের চোখে ধার্মিক গণিত হয়েছি। পবিত্র আত্মা তখন আমাদের মনে করিয়ে দেবে যে আমরা
পাপী নই, আমরা প্রভু যিশুর রক্তে ধার্মিক, কিন্তু যে কাজটা আমরা করে ফেলেছি সেই কাজটা হলো পাপ। এবং আমরা যদি মন পরিবর্তন করি এবং সেই কাজের ইচ্ছা আমাদের জীবন থেকে দূর করে দিই, তবে প্রভু যিশুর নামেই আমাদের এই পাপ অভ্যাস থেকে আমরা মুক্ত হতে পারবো এবং জয়যুক্ত হতে পারবো। আর তখন যদি আমরা আমাদের মন পরিবর্তন করি, রিপেন্ট করি, নিজেদের পাপ থেকে চোখ ফিরিয়ে প্রভু যিশুর দিকে তাকাই, তখন আমাদের পাপ সকল ক্ষমা হয়। এবং প্রভু যিশু যেমন বলেন, আমি তোমাদিগকে বলিতেছি, তদ্রূপ একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে। আমাদের মন পরিবর্তন জন্যে, সেই পাপ অভ্যাস থেকে মুক্ত হওয়ার জন্য স্বর্গরাজ্যে সেলিব্রেশন হবে, কারণ পিতা ঈশ্বর খুশি হবেন। কারণ সেইভাবেই আমরা পিতা ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে পূর্ণ করব। প্রভু যিশুকে বিশ্বাস করব। প্রভু যিশুর জয় হোক।